ও সে নলিতে দিতে হবে পার রে প্রভাতে উঠিয়া তাহাতে নেহিয়া উঠিয়া ছুটিয়া যায় রে প্রভাতে উঠিয়া তাহাতে নেহিয়া উঠিয়া ছুটিয়া যায় রে। জানে হারে খুজির গাও অন্তরে বাড়ি মেরে বাবা বললি তুমি কি শুরু করেছো কি? জানে বাবা আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিস গাছ কাটো। চুপ কর ডাসা বড় কথাকার। খিরিস গাছের রস হয় না আটা বেরোয়। বাবা আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছে? ওরে বাবা তোর পাকা বাড়ি আছে ওই জন্য ঘরটা কেটে দিছি, কিন্তু আমার ঘর কাটলো কে? আমি কেটেছি। কেন হারে ঘরটা কাটলি? দেখো বাবা সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। খোকা তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আচ্ছা কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি আমার কি উত্তর দিয়েছো? এই তোর কি উত্তর দিছি? খোকা ওই কথাটা বাদ দে বল। তুই আমার ছেলে তুই আমার ডাকিস, যে বউ আমার ভাত বেড়ে খাবে আর কোনোদিন তো বাবা বলে ডাকে না। আমার ওটা যাওয়ার ইচ্ছা নেই। তোমার বউ আসলে কি যাস? হ্যাঁ তুমি কি শুরু করেছো কি? এই বাড়ি দেখা পাচ্ছি তো এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ভেঙে দেবো। তুমি কি মনে করছো? কি মনে করছো? এই হাসিটা হাসিস তবে ওই বাঁশের বাড়ি আমার মারি। এ তো পুরো বানরের হাসি। কি বললি আমি বানর? এই খোকা আমি যদি বানর হই আমি তোর বাবা বানর হয়ে গেলুম। আমি যদি বুড়ো বানর হই তাহলে এই বুড়ো বানরের ছানা তাহলে তুই করছিস বানর। বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করছে? কি মনে করছে কি? কি হচ্ছে কি? তোমার বাবা জ্বালাই কোন পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি লোকে আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত একটা লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি। আর তোমার এই বাবার জন্য আমার শুনতে হবে কেন? আরে কি শুনেছো কি? আমি তোমার বাবার ভাত দিই না না তোমার বাবা দেখি না। বাবা কি আছে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বাবা বৌমা যা বলছে সত্য কথা। দেখো তাহলে আমার কিছু করার নেই। আমি বলি শোনো খোকা, কুজির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়। শাকচুনা তার শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? তোমার এত বড় সাহস তুমি শাকচুনি বলে? তোমার খান মুস্তাবো, তোমার ব্যবস্থা করে দেবো, তোমার কিছু সে খাবো। বৌমা গু ভগবান দিয়ে কি কি আর দেখাচ্ছে কে? ওই ভাই সুবল করে না। বৌমা সীমার মধ্যে থাকো বৌমা। দেখ খোকা বৌমা কেরম গতি বাড়াচ্ছে। এবার কিন্তু আমি টানবো। বাবা কি টানবে? দা টানবো। তাহলে ঠিক আছে। দেখো তুমি যদি তোমার বাবাকে বিট করো তাহলে মেয়ের সঙ্গে ছেড়ে কেরালায় ডিম করতে চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলা নদী মিন ধরে যাও কুমিরে খেয়ে নি। কি না না তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি তুমি কি মনে করছো কি? আজকে তোর ভাই কুচিতে আগুন লাগিয়ে দেবো। তুই আমার কুচিতে আগুন ধরাবি? এ বাবা না রাবণ বলো দিনি। হ্যাঁ ঠিক বলেছি আমরা রাবণ। রাবণ কে বললি? আমি যদি রাবণ হই তুই তাহলে বিবেচন। এই হাসিটা হাস তবে তোরা আমার দুজনে কুচিতে আগুন ধরাতে চাস। বাবা কি পাগলা হয়ে গেছে নাকি বলো দিনি? এই যে শোনো তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না আজ তুমি বলো তো তোর বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজকার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন মাথায় ঢোকেনি। চলো আমরা বাবার গায়ে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুজির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নেওয়ার সময় এই কোড়ায় ঢালবো বল। দিদি গো গরম পড়ে গেছে, ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া ন্যালবেলা বলেছে দিদি আমার 40 কেজি নোলেন গুড় লাগবে। হালদার পাড়া আলসলা বলেছে দিদি 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। গো পারি না গো বুড়ো। রস তুমি পরে জাল দেবে, আগে কোমর থেকে কলসিটা নামাও কিনে দেখি। হ্যাঁ কোথায় গেলে গো কোমর যন্ত্রণা
যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। হায় 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 রে, তোমার রসনামা থেকে আমার কলসি রস সব পড়ে গেল গো। যা যা তোমার রসটা ধরে দেখি দেখি। বাবা রে বাবা, কোমর কটকটা নিয়ে একটু কমেছে রে। ধরো দেখি কলসিটা ধরো। দাও। হ্যাঁ দেখো দেখি। আরে দেখো তো বুড়ি, আমার ঠিক মা কালীর মতো দেখতে হয়েছে কি না? মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে, খেক শিয়ালের মতো লাগছে। ও হো 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 হো। আমার নাকে ন তুমি পড়ছে কেন? আরে গুড় বিক্রি করে তোমার জন্যই কিনেছি। আচ্ছা। নিজে পরে দেখছি কেমনটা লাগে। কেমন লাগে খেক শিয়াল কথা? বাজে লাগছে, খুলে বলো। আচ্ছা একটু খুলছি। দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তারুটা ধরো। ওয়েদার খুব খারাপ, কখনো গরম কখনো নরম। গাছে রস হচ্ছে না, মেদা কাটতেছে। আরে বাবা, এখন যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। আবুড়ো, হ্যাঁ। তোমার ছেলে বৌমার পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাব। চাঁদে যাবে? হ্যাঁ। কেন, চাঁদে গিয়ে কি করবে? ওখানে গিয়ে গাছ কাটবো। এর আগে কোনদিন গিয়েছিলে? দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়ে দেবো, আগে যদি গাছ হয় তবে সেই গাছ কাটবো। এর আগে দেখে পাচ্ছ চেরা কাঠ, গালের মধ্যে ঢুকে পাক মারবো, সব কটা দাঁড় মর্মর চচ্চর পড়ে যাবে। না কেন? কি আশা জেগেছে, খেজুর গাছ কাটতে কাটতে চাঁদে যাবে। তা সেই যখন মনে আশা জেগেছে, কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো নিয়ে যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ মাথা বাস্ট হয়ে যাচ্ছে, ওনাকে টোটো নিয়ে চাঁদে যাবে। শোন, ওরা শীত দেখে তো নেক কিছু করতে পারে গে। হ্যাঁ, হ্যাঁ। আমি ফরে গে দেখবি ও তাই কি করে আছে। মাছ মাথাকে বাস্ট হবে, বুঝলে? শত চেষ্টা করলে যেতে পারবে না, যা করে খাচ্ছ করে খাও, ঠিক আছে? দেরি করো না, তুমি তাওটা ধরো, আমি রসটা ঢালি। আমি তো তাড়ু রেডি করে আছি, তুমি অল ঢালবে, আমি তাড়ু মারবো। তোমার জন্য কাকলসি রস পড়ে গেল, তাড়াহুড়ো করছিলে। অবুড়ো, জিরন কার রস একটা ওষুধে দেখি। নিজে কলসি পুড়াতে পেতেছি। জিরন কাঠের রস শুকে বমি করে, এ কি বমি হতে পারে? এ কি ফ্যামিলি বাড়া বমি নাকি? বুড়ো বাসা ফ্যামিলি বাড়াচ্ছে কালিমা কথা না? দেখো তো বুড়ো, রসের উপরে ও সব নাড়ু নাড়ুর মধ্যে কি সব ভাসছে, কি গো সব? বাবা গো, কি গন্ধ গো! দেখো তো ছিবড়ে ছিবড়ে মতো লাগছে, দেখো ওর ভাসছে, দেখো তো কি গো সব? এই এ গুতো এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে ও শালা রস চেয়েছিল, আমি দিইনি জানিস? ও শালা খাবার খেয়েছে আর কলসিটা পায়খানা করে রেখে। ভগবান, তা জল জিনিস তো মানুষের দেওয়া যায়নি। গাছ কাটা কষ্ট নি না, যা তোর রস দেবো বলুন দেবো। ভগবান, একটা রস নষ্ট হয়ে গেল, রস এনে কি করবো? কোটায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ দেবো। ঢেলে কি করবে? আরে পাটালির সঙ্গে খাইয়ে দেবো। ভগবান, খালে কি বার বেড়েছে দেখো, পায়খানা নাকি পাটালি বসাবে। বসাবে না কি আছে? যদি বঙ্গমার গন্ধ যাবে না? হ্যাঁ তা তো ঠিক। দেরি করো না, দেরি করো না। যদি গন্ধগুলি আমার সেই গন্ধগুলি, আমি জাল ধরছি, ভালো করে তাড়ুটাতে ঘাঁটো। আরে এ কি হয়েছে? আবার কি হয়েছে? আমি যাবার সময় ভোরে বেলা তোমার যাবার সময় বলে দিতে ইচ্ছে, দেখো তোমার উনুনে পেটে হয়ে আছে, একতাল কাদা মারবে, তা মার অনেক। উনুনে কাদা দিচ্ছি না, উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘটছে ঘটছে রস আছে না তখন, ঘটছে ঘটছে রস আছে না তখন, গতি না সখী ওরা হয় গরম। কোথায় মেরেছ বুড়ো, কোথায় মেরেছ গো? গরম তাড়ু আমার না চোখের দোষে দেখতে পায় না, তোমার চোখে কি হয়েছে? হাঁটুই মেরেছ? ওই তো ওটায় মার থেকে তোমার এটায় পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠ, সকালে হবে যে দেখো তো বুড়ি ওয়াশটা চিটেছে কি? দেখি পাটালি বসবে কি, চিটেছে কি না একটু বাকি আছে। ঘরছে ঘরছে রস আছে না ধরুন, ঘরছে ঘরছে রস আছে না ধরুন, মোটা হয়ে গেছে জোরে, ঘরছে রস এবার বসবে জোরে 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 না ধরুন। হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, এ কে হুয়া? মাগো যা হুয়া ঠিক হুয়া। বাবা! তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কে? আজ ধরে ফেলেছি সব এই শাকিনি খায়। এই মামদা ভূত, কার শাকিনি বলছি? সোজাকে তাল গাছে ওঠ।
বাবা হ্যাঁ? এই মহিলাটাকে ওটা আমার সেবাতে আছে। আমি ওর ভালোবাসি। বাবা চেঁচাবিনি একদম। বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে বারণ করো। এই বলবে, কারণ ও আমার চিটে গুড়, আমি ওর নলিন গুড়। হ্যাঁ দুজনে এক জায়গায় থাকি তো, একসঙ্গে থাকি তো, একসঙ্গে দুজনে রস মারামারি করি। তোর রস মারাবো মুখ পোড়া। এই বৌমা ওর বলার ওটার দাঁত, ও বলবে। বাবা হ্যাঁ ছেলে বৌমা থাকতে তুমি সেবাদাসী দেখেছো? দেখেছি। আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর কত কষ্ট করে বড় করি জানিস? বড় তো করেছি, ঘরও বেঁধে দিচ্ছি, আরে পেদিনির বাচ্চার সঙ্গে বিয়ে দিচ্ছি। পেদিনি সাচ্ছেন না। হ্যাঁ বিয়ে দিয়েছো, বিয়ে দিয়েছো কি হয়েছে? তাই বলে তোমার কুকীর্তি করলে সেগুলোকে আমরা মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি, ও পড়া কপালে, পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার দুজনের জন্য আমি পাড়ায় মুখ দেখাতে পারছি না। কেন রে, কেন রে? এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। হ্যাঁ। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে আরে। জামাই একখানা লক্ষণের মতন, কিন্তু জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমানা বাড়ি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? হ্যাঁ। তোমার বাবা ওশালা যদি ভালো মানুষ হতো, রাস্তার কোলে ও মুন্ডু কেটে পড়ে থাকতো না। ঠিক এই বয়সে লীলাপুটি করবো আমরা দুজনে। আরে বুড়ো গাছে মুড়ো দিয়ে রয় ধরাবো আমি গোপনে। আমার মন মানে না, চৌগুন জ্বালা সহি না। ওরে কাক কাকা করে, কাক কাকা করে, কাক কাকা করে, কাক। আমার মন মানে না, চৌগুন জ্বালা সহি না। ওরে কাক কাকা করে, কাক কাকা করে, কাক কাকা করে, কাক। ওরে কাক কাকা করে, কাক কাকা করে, কাক করে, কাক করে, কাক। বাবা এই ক্যাকা ক্যাকাটা কি? এই ফের আমার রস জাল দি। যেমন ঢাক তেমন কাঠি, তাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো বুড়ো, দেখো কত কষ্ট করে সারা দিন রস জাল দিয়ে একদিন চোখে দেখা দেখতে আসে না। আর বুড়ো বয়সে আমরা কি লাইলা মজনুর প্রেমে জুটি হয়েছি। বুড়ো বয়সে লাইলা বনি প্রেমে জুটি হয়েছে। এই! এই দেখো ধরো ধরো। বাঁশি বাড়ি মাথা মেরে আর জুটাকে ছাড়াবো। এই দেখো ঘর বাড়ি, তোর এত বড় সাহস তুই ঘর বাড়ি মারবি? আয় দেখি আয়। उल्टा बात मत करना। जरा उठा के पटक दे। বাবা এই মহিলা কি বলছে? তোদের দুজনের উল্টো পাল্টা ধরে আচার মারবো বলছে। এই বয়সে লীলাপুটি করবো আমরা দুজনে। বুড়ো গাছে মুড়ো দিয়ে রস ধরাবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঠুকে দেবো, আমি কাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। কাচের নলি খুলবে, বুড়ি দাঁটা দে তোরে। ধরো তোর মুখটা ইং করে, তোমার মুখটা কোঁকা করে চেঁচে গাড়িতে নলিটা ঢুকিয়ে দেবো। আচ্ছা মরে চাষা এ কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। হ্যাঁ? এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে আরো দুর্দশা ঘনিয়ে আসবে। এই কালকে উঠু বড় মহিলা মহিলা বলছিস কেন? তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না। মা মাসি বল মাসি। আচ্ছা মরে চাষা এ কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি কাছে নলি নেব। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো বাবা, ধরে দিয়ে ওই চিলে কোটায় দৌড় দিয়ে রেখে দেবো। না। আর তুমি কুজিতে আগুন লাগিয়ে দেবে। এই শোনা, এই বাবা ওকে তোমার জন্য মান সম্মান বাবা, তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই যাকে বলছিস বাইরে মহিলা? ওরে
এ বাইরের মহিলা নয় রে খোকা নয়, এই তোর গর্ভধারিণী মা। বাবা, আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি দিয়েছো? আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন মা কেন? হ্যাঁ দেখো, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তখন 1 বছর। আমাদের সংসার অভাবে জ্বালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাছে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারে তার মা একটা খুনি। কেন জানিস? তোরও কথা ভেবি আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করবে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে। তার কোনো সমাজে মূল্য নেই। আচ্ছা, তোর ঘৃণা ধিক্ষা আর মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি না জানি, বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তোমার চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে। খোকা, আমাকে তুমি বুকে টেনে নেবে না মা? খোকা, আমাকে তুমি বুকে টেনে নাও মা। খোকা, আমাকে তুমি বুকে টেনে নাও। খোকা, মাগো, অজান্তে তোমার অনেক অন্যায়গুলো অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। আরে মা, সন্তান না শত শত ভুল করে বা আমা করতে পারে, তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তো আমার সন্তান। আয় মা, আয় আমার বুকে আয়। মা চলো, আর দেরি নয়, এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো। আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন যে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসিয়ে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আর এখানে এক মুহূর্ত নয়, কি করবো? এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। রোদে মাখাই নির্জনিয়া, কোন আলো লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন ভালোবাসিবা। ওই শোনো পাখিরাও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসিবা, এই তো এসেছে দিন